শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চোখে পড়লো যে শাড়িটা একটু মেলে দেই। কাল তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তোমরা জানোই, আর এই শাড়িটাই পরে গিয়েছিলাম। একটু রোদে শুকিয়ে তারপরে ভাবলাম যে ভাঁজ করে শোকেসে রাখি। এদিকে মা আবার সকালবেলা উঠেই ভুট্টাগুলো মেলে দিচ্ছে। তারপরে না হঠাৎ কী যেন ভাবলাম, মনে হলো যে শাড়িটা ধুয়েই দেই, ধুয়ে তারপরে শুকিয়ে রাখি, তাহলে বেশি ভালো হবে। তাই ধুয়ে নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি সার্ফ দিয়ে ধুইনি, এত সুন্দর একটা শাড়ি, আর এটাই আমার সব থেকে দামি শাড়ি বলতে গেলে। তো এই জন্য ভাবলাম যে তোমাদের কথা মতো শ্যাম্পু দিয়েই ধুয়ে দিই শাড়িটা, তাই শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম। আর বেশি রোদের মধ্যে যদি মেলে দেওয়া হয় তাহলে কালারটা জ্বলে যাওয়ার চান্স থাকে, এই জন্য হালকা ছায়ার মধ্যেই আমি দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। তো সকালবেলায় যে ওকে বাজারে দিয়ে পাঠিয়েছি পুরি নিয়ে আসার জন্য। আর এখানে নিয়ে এসেছে মাছ, আর নিয়ে এসেছে ভেন্ডি, আর এখানে হচ্ছে পুরি। আর এই পলাটা ও বলছে যে হাতে পরে বেড়াইতে, তাই খুলিনি। আর ঘর পরিষ্কার করা হয়নি, কিচ্ছু কাজ করা হয়নি। তো বাসনপত্র মাজা ছিল, কারণ রাতে তো রান্না করা হয়নি। আর বাবাই যে সকালবেলা হাট গিয়েছিল ভুট্টা বিক্রি করার জন্য, এখানে 2টা আম নিয়ে এসেছে জুইয়ের জন্য। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হ্যাঁ, ওগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, ভিতরগুলো মনে হয় ইয়ে হয়ে যাচ্ছে, ঘেমে যায় না গরমে। এই যে এই ভুট্টাগুলো আজকে সরাইতে হবে। পর্দাটা আমরা খুলে দিই। তবে খাওয়াটা তো খাইয়ে দেবে, কাজ আছে অনেক। এবারে হাতের পলাটা পরার পর তো সুন্দর লাগছে, কিন্তু আমার হাতের যে শাখাগুলো আছে না, অনেক ছোট হয়ে গিয়েছে। আগে একটু পাতলা ছিলাম তখন ঠিক ছিল, এখন তো দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছে, আর হাতগুলোর সাথে মোটা হয়ে যাচ্ছে। তাই শাখাগুলো খুব টাইট হয়, আমার একটু অসুবিধা হয়। কিন্তু ওই যে শাখা না হাতে ভাঙতে হয় না, আর ওভাবে আমি খুলতেও পারি না, এতটা টাইট হয়ে গিয়েছে। তাই কি করব সেটাই বুঝতে পারছি না। তাই পড়ে থাকতে অসুবিধা হয়, হাতের মধ্যে লেগে লেগে থাকে, সবসময় চেপে থাকে। আর পলাগুলো যেহেতু একটু বড় সাইজের, দেখতেও ভালো লাগে না। একটু খোলানো হয়েছে, খোলানো ফাঁকা ফাঁকা করে দিতে হতো। গাগায় বেড়া যাচ্ছে মনে হয়, একসাথে এতগুলো না দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। প্রথমে তো সকালবেলা উঠেই দেখি যে মা ভুট্টাগুলো বের করে দিচ্ছিল। তারপরে ও এই যে ফ্রি হয়ে বাজারে গিয়েছিল, যেহেতু বাজার থেকে এসে ও ভুট্টাগুলো বের করে দিচ্ছে। আর খুব রোদ পড়েছে তো, আর এই রোদটাই চাই আমাদের ভুট্টাগুলো শুকিয়ে নেওয়ার জন্য। আর জানো তো, আজ সকাল থেকে সারাটা দিন এই ভুট্টার কাজেই চললো আমাদের বাড়িতে। ওইটা শুধু পাখা হতো না নিশ্চয়। জুয়ের জামা কাপড়গুলো আমাদেরগুলো এগুলো ধুয়ে দিলাম একটু, আর আমার শাড়িটা আর জুয়ের পাপার শার্ট আর আমার ব্লাউজ এগুলো হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম। আর এত সুন্দর রোদ দেখে একের পর এক জামা কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। জুয়ের পাপা আর জুয়ের সব এগুলো পরা হয়েছে কালকে, তো ধুয়ে ধুয়ে শুকিয়ে রাখলে ভালো, নাহলে সুকেসের ভিতরে রাখলে খুব একটা কেমন যেন গন্ধ বেরিয়ে যায়। ওই ঘামের যে গন্ধটা থাকে না, যতই রোদে শুকাও। যাই হোক, এদিকে আজকে আবার জুয়ের পাপা সকালবেলা উঠে আমাকে একটু বকা দিচ্ছিল, বলছিল যে ভুট্টার কাজগুলো একটু করলেও তো হয়, একদিন অন্য কাজগুলো সেরে বাদ দিয়ে আর কি। সবার প্রথমে ভুট্টা ওই তুলতে লেগেছিলাম জমিতে, সারাটা দিনে করেছি, তো ওই দিনেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাকি এই কাজগুলোতে যদি একটা দিন ধ্যান দেই তাহলে কিন্তু এগুলোও কমপ্লিট হয়ে যাবে। এই যে কতদিন হয়ে গেল আজকে ভুট্টাগুলো বারান্দার মধ্যে রাখা আছে, একার পক্ষে ওই টুকটুক করে করে, তো দুজনে মিলে ধরলে তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই বলছিল ও। এদিকে আমি আবার ওকে বকছিলাম সকালবেলা উঠে এই কারণে যে আজকে 5 দিন হয়ে গেল দেখি ওর চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, আর আমি লক্ষ্যও করিনি, কটা দিন একটু ব্যস্ত ছিলাম বলে। এবারে ওকে প্রত্যেকটা দিন বলা হয় যে তুমি একটা দিনও ভিডিও দেওয়া মিস দাও না, তারপরেও মাঝে মধ্যে 1-2 দিন মিস যায়, সেটা ঠিক আছে, একটু কাজে ব্যস্ত থাকে হয়তো, সেই কারণে বাদ যায়। কিন্তু আজ 5 দিন হয়ে গেল দেওয়া হয়নি, তাই একটু রাগ হচ্ছিল আর কি, যে কেন এতদিন মিস যাবো, আমি কি কাজ করি না? উঠো, আসো। শুধু একদিকে দেখলে তো হবে না, তাই না? চারিদিকেই করতে লাগবে।
এখন আমাকে 3 বছর আগের ভিডিও দেখাচ্ছে, বলছে দেখো তুমি কি চিকন ছিলা আর কত সুন্দর ছিলা। এখন তার মানে আমি বয়া হয়ে গেছি। আর তুমি আগে কত চিকন ছিলা, সুন্দর ছিলা, এখন কেমন হয়ে গেছে দেখো তো। আজ সকালবেলা উঠেই আমার স্কিনটা একটু গ্লো করছে, কেননা আমি রাত্রেবেলা নারিকেল তেল দিয়ে রেখে দিয়েছি। একটু হালকা মেকআপ হলেও বা পাউডার যদিও লাগাই, তাও কি করি আমি কোথা থেকে এসে আগে মুখটা ধোয়ার পর হচ্ছে নারিকেল তেল লাগিয়ে রাখি পুরো মুখের মধ্যে একটু বেশি করেই, তাহলে ঠিক লাগে। না হলে স্কিনটা খুব মানে টান টান পড়ে আর কেমন যেন চুলকায়। তো এই জন্য কোথা থেকে এসে আমি নারিকেল তেলটা লাগিয়ে রাখি। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখলাম। আর আজকে ওই গোলাপি রঙের চাদরটা তুলে নিলাম একটু ধুয়ে দেবো বলে। তাছাড়া অনেক দিন হয়ে গেল ওই চাদরটা বিছানো। পরোটাটা নিয়ে এসেছে সেই কতক্ষণ হয়ে গেল, সেই তখন থেকে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নাও সব কাজ ফেলে। তো আমি এই যে কাজগুলো আগে করছিলাম, এখান থেকে একটা খেয়েও আর ঠাকুর দিতে হবে। আজকেও জুইয়ের হালকা কাশি হচ্ছে, আর এদিকে ওর কথা শুনে আমি বসে পড়লাম সব কাজ ফেলে রেখে আগে ভুট্টার খোসা ছাড়াইতে। আর আমি তো একটু ছাড়িয়েছিলাম, তারপরে ও আবার বলছে যে এডিট করতে বসো, নাহলে ভিডিও দেওয়া দেরি হয়ে যাবে। তারপরে এডিট করতে বসলাম। এদিকে বাকিটা যতটা ছিল ও পুরোটাই একদিনের মধ্যে পুরো বিকেল বেলাটার মধ্যেই কমপ্লিট করে নিয়েছে। আর এই ভুট্টার খোসা এতক্ষণ ধরে বসে থেকে ছড়ানোর পর রাতে তো কোমর ব্যথাতে আর উঠতে পারে না। মোটামুটি একটানা 5-6 ঘন্টা বসেই ছিল এই খোসাগুলো ছাড়ানোর জন্য। তো সেটাই আমি ওকে বলছিলাম, ভাবো তো আমি যখন মেকআপের কাজ করতে যাই তখনও আমার ঠিক এরকমটাই সময় লাগে। আর এই সময়টা ধরে আমি না তো বসে থাকতে পারি, আমি একদম দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে সাজাইতে ধরি। তো আমার প্রথম একটু অসুবিধা হতো, কোমর একদম লেগে যেত, ব্যথা হতো, দাঁড়িয়ে থাকতে পারতাম না। এখনও হয় অসুবিধা, কোমর লেগে যায়, ব্যথা হয়, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু প্রথম দিন কী যে একটা পরিস্থিতি হয়েছিল, সাজানোর পর মনে হয় যে এখনই যদি এখানে শুয়ে পড়তাম তাহলে বেশি ভালো হতো। দাঁড়িয়ে থেকে যে একটু সময় অপেক্ষা করে টাকাটা নেব সেটাই পাচ্ছিলাম না। যাই হোক, ব্লগ ভিডিও ছাড়লো সবে, আর ওর ভিডিওতে কি আসছে শুনো না, ছেড়ে দেখলাম যে এখানে কমেন্টের অপশন, তারপরে এরকম করলাম তো এখানে হাইট দেওয়ার অপশন, হ্যাঁ না, লাইটটা অন করি দেখাইতে হবে না এখানে। শোনো না, প্রথমে দেখলাম আমি কমেন্টের অপশন, হ্যাঁ না, তারপর দেখলাম হাইপের অপশন, তারপর আরো একবার এরকম করলাম, এই সেট করলাম তো দেখলাম ইয়ে আছে কি সামারিজ দ্য ভিডিওস, দ্য ভিডিও, হ্যাঁ না। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখতেছি অনেকগুলো বাংলাতে লেখা, হ্যাঁ না, ওই ভিডিওটা সম্পর্কে কি লেখা আছে শুনো একবার। এই ভিডিওটিতে একজন কৃষকের দৈনন্দিন জীবনের পরিশ্রম এবং ব্যস্ততার চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওটির মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো। আর লেখা কৃষিকাজ ও ভুট্টা প্রক্রিয়াজাতকরণ, হ্যাঁ না। ভিডিওর শুরুতে লেখক বলে, যাই হোক, লেখক তার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তোলার প্রক্রিয়া দেখিয়েছেন। এরপর তিনি বাড়িতে ভুট্টা পরিষ্কার করা, খোসা ছাড়ানো এবং শুকোনোর দীর্ঘ প্রক্রিয়াকরণ বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে ভুট্টার বর্তমান বাজার দর কম হওয়ায় তারা মেশিন ব্যবহার না করে হাত দিয়ে কষ্ট করে এই কাজ করছেন। হ্যাঁ, দৈনন্দিন জীবন ও পরিবার, তারপরে ইয়েটা দেখো, কাজের পাশাপাশি বাড়ির অন্যান্য কাজ, রান্নাবান্না এবং পারিবারিক বিষয়গুলো ভিডিওতে ফুটে উঠেছে। তিনি তার মেয়ে জুইয়ের পড়াশোনা এবং নাচের ক্লাসের কথা উল্লেখ করেছেন। কাজের ফাঁকে দুপুরে খাওয়া দাওয়া এবং স্নান করার দৃশ্য রয়েছে। এখন সামাজিক অনুষ্ঠান ও কেনাকাটা, হ্যাঁ না, ওইখানে লেখা আছে। ভিডিওর শেষ অংশে তারা বাজারে গিয়ে একটা নিমন্ত্রণ রক্ষা করেন এবং মিষ্টি কেনেন। আত্মীয়র বিয়ে উপলক্ষে উপহার হিসেবে একটি সুন্দর ডিনার সেট কেনার দৃশ্য ভিডিওতে রয়েছে। আর লাস্টে লেখা আছে, ভিডিওটি একজন সাধারণ গ্রাম্য মানুষের কঠোর পরিশ্রমের জীবনধারা এবং তাদের সুখ দুঃখের ছোট্ট ছোট্ট মুহূর্তের একটি সুন্দর প্রতিফলন। এই কথাটা শুনে আমার তো ভিডিওটা দেখতে ইচ্ছে করতেছে। স্নান করে এসে আগে ভিডিওটা দিয়ে নিলাম। কাল শ্যাম্পু করেছিলাম, কিন্তু আজকে আবার শ্যাম্পু করলাম, কারণ চুলের মধ্যে একটু হেয়ার স্প্রে করেছিলাম, তো এই জন্য আজকে আবার শ্যাম্পু করে নিলাম, নাহলে কেমন যেমন লাগছিল। আমার সত্যি এই জায়গাগুলো একটু ফুলে ফুলে গিয়েছে, কয়েকদিন ধরে ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না, বুঝলা। আমি খোলাইছি, আমি তুমি খোলাইছো, তাহলে দেখতেই পাচ্ছ আমাদের ভুট্টার কাজ শেষই হচ্ছে না। এদিকে এই যে এগুলো অর্ধেকটা আমি খুলিয়েছি, অর্ধেকটা ও খোলাচ্ছে। অর্ধেক
তাহলে কম্পিটিশন করা যাক, গুনে গুনে রাখি, দেখি কে কতটা খোলাইছে নাকি। আর এগুলো তো ছায়া পড়ে গেল। তো ভাত এখানে এই যে মা রেডি করে ঢেকে রেখে দিয়েছে, মাছের ঝোল, কাসুম কাসুম, বরবটি ভাজা, না হ্যাঁ হালকা বরবটি ভাজা, মিষ্টি কুমড়া শাক, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল। তো চলে আসলাম একটু জল নিতে। এতদিন তো আয়রন বেরোতো প্রচুর পরিমাণে, এখনও কিন্তু মানে ইটের গুঁড়োগুলো হালকা হালকা বেরোয়, মানে কলের যে জং লেগে যায় না ভিতরটা, আজকে আবার কেমন যেন শ্যাওলার মতো সবুজ সবুজ বেরোচ্ছিল দানা। তো জলটা নিয়ে আসলাম, এখন ভাত খেতে বসবো। আর জুই তো খেয়ে নিয়েছে, আর তার আগে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই হালকা। আর আজকে রান্নাঘরের মেঝেতে বসেই আমি ভাত খাবো, পিঁড়িতে করে বসে, কেননা চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু ভুট্টা আর ভুট্টা। কারণ বাবাদের বারান্দাটার মধ্যে ওখানে বসে ভাত খাই, তো ওখানেও ভুট্টা রাখা আছে, আর আমাদের বারান্দার মধ্যেও ভুট্টা, আর ঘরের ভিতরটা আর যেতে ইচ্ছে করছে না, তাই রান্নাঘরেই বসে পড়লাম। আজ একে তো ঘুমে চোখ টান মারছে, মানে কাল যেহেতু অনেক রাত করে বাড়িতে ফিরেছি, প্রায় 1-1:30টার মতো, তো এই জন্য ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। সকালবেলা উঠে আবার এই যে কাজ শুরু করলাম, তো চোখগুলো কেমন যেন খসখস করছে, মনে হচ্ছে এখনই শুইলে ঘুমিয়ে পড়বো। এই জন্য ভিডিও বেশি একটা করতে ইচ্ছে করছিল না, এনার্জিটাই ছিল না, তো তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি স্ট্যান্ডে মোবাইল রেখে। আর এই যে ভুট্টা খোলাইতে বসলাম আবার খাওয়া দাওয়া করে উঠেই, আর এগুলো শুকিয়ে গিয়েছে তো খুলিয়ে রাখি। কটা দিন তো মিস্ত্রি পাইনি নাকি, আর এই 2 দিন ধরে তো মিস্ত্রি ডাকার মতো কোনো পরিস্থিতিই নেই, কেননা ভুট্টা না হলে শুকাইতে দেবো কোথায়, ঘরটার মাঝখানেই তো দিচ্ছি মেলে, তো এই জন্য ভুট্টাগুলো আগে সরিয়ে নিতে হবে, তারপরে মিস্ত্রি ডাকতে হবে ঘরের কাজের জন্য। একটা কাজ ফেলে রেখে আরেকটা কাজে হাতই দেওয়া যায় না, তাই না? নাহলে চারিদিকে সব কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এদিকে এমনিতেই জায়গা কম ভুট্টাগুলোর জন্য। আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, আর এদিকে রোদও শেষ, তাই ভুট্টাগুলো আবার ভরে নিচ্ছে বস্তার মধ্যে বারান্দার মধ্যে রাখার জন্য। আর আমি তখন থেকে বসে ভুট্টাই খোলাচ্ছি। তো খাওয়া দাওয়া করে উঠে এই যে এই ভুট্টাগুলো আমি খোলাচ্ছি, এগুলো শুকিয়ে গিয়েছে, আর শুকাইলে না, ভালো করে শুকাইলে খুব সুন্দর উঠে, দেখো এমন করলে। আর ওইদিকে খোসাগুলো ছড়ানো কমপ্লিট করে নিয়েছে, আর প্রায় অল্প একটু আছে, তাহলে শেষ। জুইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না ঘুমিয়ে চোখ বন্ধ করে চুপ করেছিল। এখন এই যে টাইম শেষ ঘুমানোর, সন্ধ্যা লাগতে চলেছে, উঠে চলে গেল খেলতে। বাবা আবার এদিকে খোসাগুলো ঢুকাচ্ছে, কারণ একটু পরেই মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, আকাশটাও খারাপ করছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল 1 ফোঁটা 2 ফোঁটা। তো এগুলো এই যে বস্তার মধ্যে ভরে একদম বাড়ির পিছনের দিকে যেখানে গাছের গোড়াগুলোতে রেখে দিয়েছি সেখানেই ফেলে দেব। আর এতগুলো রাখবো কোথায় বলো, এমনিতেই খড়ি যেই ঘরে রাখা আছে সেই ঘরটা খড়ি দিয়েই ভরে গিয়েছে। আর তাছাড়া মা বলছিল যে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করলে প্রচুর ধোঁয়া হয়, আর এই ধোঁয়াতে না রান্নাঘরের অবস্থা একদম কালো হয়ে যায়। যদি ধান সেদ্ধ করা থাকে তাহলে ঠিক আছে, যে খোলা উনুনের মধ্যে বাইরে একদম খোলা আকাশের নিচে ধান সিদ্ধ করা যায়। আর আমাদের তো ধান চাষও করা হয়নি, প্রথমবার কৃষিকাজ করে দেখলাম যে বেশি একটা লাভ হয় না, লসই হয়। কেননা যদি নিজের জমি থাকতো তাহলে কিন্তু লাভটাই হতো আমার মনে হয়, কিন্তু যেহেতু লিজ নিয়ে করা তাই লসই হয়। ওই একটা জমিতে চাষ করার জন্য আমরা 2000 টাকা দিয়েছি, তার উপরে হচ্ছে এমনিতে সার থেকে শুরু করে হাল চাষ করা, এগুলো তো আছেই খরচ, তাই না? আবার ভুট্টার বীজ কেনা। যাই হোক, শাড়িটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, ভাঁজ করে রেখে দিলাম শোকেসে। আর এখন কার্পেট মাদুর এগুলো বিছিয়ে নিচ্ছি। আর ওই যে এখনও খোসাগুলো ছাড়াচ্ছে, আর অল্প একটু বাকি আছে। এই যে মাদুরটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, এগুলো আর ভিডিও করা হয়নি, বললাম না ঘুমে চোখ টানছে আজকে সারাটা দিনই। এখন রাত প্রায় 8:30-9টা বাজে। এতক্ষণ জুই সোনাকে বই পড়ালাম সন্ধ্যা থেকে, পড়ানোর পর ও খাইতে আসলো জুই, আর আমিও এদিকে চলে আসলাম। আর এসে যে আবার সেই ভুট্টা খোলাচ্ছি, এদিকে সবাই মিলে গল্প করছিল, মা বাবা তারপরে জুইয়ের পাপা। তো আমিও এসে বসে আমিও গল্প করছি, সবাই মিলে একসাথে গল্প করছি, বেশ ভালো লাগছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ভাত রান্না করতে চাইলাম, কিন্তু মা বলছে আমাদের জন্য রান্না করে নিয়েছে, কারণ দুপুরবেলার ভাত ছিল না একটুও।
এই সময়টা আমার কাছে বেশ ভালো লাগছিল, সবাই মিলে একসাথে বসে কত সুন্দর গল্প করছি আমরা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর এখান থেকে গিয়ে জুইকে ঘুম পাড়াতে পাড়াতে ওদিকে আমি কোন সময় ঘুমিয়েছি নিজেও জানি না।